অনেকে আমার কোশ্চেন করেন, আসর ভাই আমি আমার বাবা থেকে চিন্তা করতেছি 5-10 লাখ টাকা নিব, 10 লাখ টাকা নিয়ে আমি প্রথমে ভালোভাবে ট্রেডিংটা শিখবো, তারপরে 5-6 লাখ টাকা ইনভেস্ট করবো ট্রেডিংয়ে, তারপরে আস্তে আস্তে আল্লাহর রহমতে শুরু করতে চাই। আমি তাদেরকে বলবো যে না ভাই, দিস ইজ নট আ রাইট প্রসেস। আপনার কাছে যদি 5-6-7 লাখ টাকার মতো থাকে অথবা লাখের উপরে টাকা হয়, তাহলে আমার মতে প্রথমত ট্রাই করবেন যে একটা অফলাইন বিজনেস করার। অফলাইন বিজনেসে আপনার সিকিউরিটিটা বেশি থাকবে, ক্যাশ মানিটা বেশি থাকবে। ট্রেডিংয়ে কিন্তু ভার্চুয়াল মানি আপনার সংখ্যা আসলে গায়ে লাগে না, টাকাটা যখন হাত থেকে যায় তখন গায়ে লাগে। এটা সবসময় মনে রাখবেন। তো অফলাইনটা বিজনেস করলে কি হবে, তারপরে আপনি অফলাইন বিজনেসের যে প্রফিটটা হবে, ধরেন আপনি 5 লাখ টাকা দিয়ে একটা অফলাইন বিজনেস করলেন, যেই বিজনেসটা থেকে ক্লদিং বিজনেস হতে পারে, অথবা চায়ের দোকান হতে পারে, অথবা ফুড কার্ট হতে পারে, অথবা আপনি মুদি দোকান খুললেন। তো আপনি ক্যাশটা সামাল দিলেন, আপনি একজন অ্যাসিস্ট্যান্ট রাখলেন 5,000 টাকা 10,000 টাকায়। তারপরে আপনি কি করবেন, ওই জায়গা থেকে যে মার্জিনটা আসবে, যে প্রফিটটা আসবে, ওই প্রফিটের কিছু অংশ ট্রেডিংয়ে ঢুকান, ঢুকে প্র্যাকটিসের পারপাস একটু ট্রাই করেন, নিজের স্ট্র্যাটেজি বানান, আস্তে আস্তে উপরের দিকে গ্রো করেন, তারপরে আপনি বড় ক্যাপিটাল অ্যাপ্লাই করেন। এটা আপনার জন্য রাইট প্রসেস হবে।